দিল্লিতে কে গড়বে সরকার? সবাই বলছেন পেহলে আপ পেহলে আপ, কিন্তু পেহলে আপ করতে করতে ট্রেন না ছেড়ে যায়, অর্থাৎ সরকার গড়ার সময় না চলে যায়, তাহলে কিন্তু ফের নির্বাচনের ভ্রুকুটি। দিল্লিতে বিজেপির বারাভাতে ছাই দিয়ে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। 32-এ আটকে গিয়েছে বিজেপি, ম্যাজিক ফিগার থেকে 4 দূরে। রবিবার সকাল থেকে একের পর এক আসনে দলীয় প্রার্থীদের জয়ের খবর আসার পর বিজেপির দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হর্ষবর্ধনের মুখে চওড়া হাসি দেখা গেলেও রাত হতে হতে হাসি উধাও হয়ে যায়। বিজেপি নেতারা বুঝে যান একার দমে সরকার গড়া সম্ভব নয়, আবার আম আদমি পার্টির সঙ্গে যাওয়াও কঠিন, আর কংগ্রেসের সাহায্য নেওয়ার তো প্রশ্নই ওঠে না। শেষ থাকলো এর ওর ঘর ভাঙানো। বিজেপি বলছে তারা ওসব রাস্তায় হাঁটে না। অগত্যা সোমবার শুকনো মুখে হর্ষবর্ধনকে বলতে হচ্ছে, বলতো আমাদের কোর্টে নেই। বিজেপির দিল্লির ভারপ্রাপ্ত নেতা নীতিন গডকরিও বলছেন, দিল্লির মানুষ যখন নির্দিষ্ট করে কাউকে সরকার গড়ার প্রয়োজনীয় সংখ্যা দেয়নি, তখন তারা বিরোধী আসনেও বসতে প্রস্তুত। গোবলায় 4 রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বড়সড় বিপর্যয়। এই পরিস্থিতিতে ইউপিএ জোটের অন্দর থেকেই কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গেল। সোমবার নিজের ব্লগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা এনসিপি প্রধান শরদ পাওয়ার লিখেছেন, 4 রাজ্যের নির্বাচনী ফল এমন কিছু প্রশ্ন তুলে দিয়েছে যা নিয়ে শুধু কংগ্রেস নয়, আমাদেরও ভাবতে হবে। এই ভোটে যুব সম্প্রদায় বড় ভূমিকা নিয়েছে, নিজেদের ক্ষোভ তারা উগরে দিয়েছেন। আমাদের জানতে হবে কেন তারা ক্ষুব্ধ। মানুষ চাইছে বলিষ্ঠ নেতা যিনি কাজ করে দেখাবেন। মানুষ দুর্বল প্রশাসন চায় না, তারা চায় এমন সরকার যারা গরিব মানুষের জন্য নীতি ও প্রকল্প তৈরি করবে এবং সেই সব বাস্তবে পরিণত করবে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, শরদ পাওয়ার কি নাম না করে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন? বলিষ্ঠ নেতা বলতে শরদ পাওয়ার তার ব্লগে ইন্দিরা গান্ধীকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ইন্দিরা গান্ধী ছিলেন একজন বলিষ্ঠ নেত্রী, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন। তার সময় বাস্তবের সঙ্গে কোনো যোগ নেই এমন সব ছদ্মবেশী নেতাদের দেখা যেত না। আর এখন সব বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য একদল হাজির, আর তাদের পরামর্শ শুনছে সরকার। এই বিষয়টি নিয়েও ভাবা দরকার। বাম আমলেই কাটোয়ায় তাপবিদ্যুৎ প্রকল্প তৈরির পরিকল্পনা করা হয়। রাজ্যের প্রস্তাব গ্রহণ করে এনটিপিসি 1600 মেগাওয়াটের প্রকল্প গড়ার পরিকল্পনা করে। প্রথমে 1600 একর জমি চাইলেও পরে চাহিদা 1100 একরে নামিয়ে আনে এনটিপিসি। বাম আমলেই শুরু হয় জমি অধিগ্রহণ। সেই মতো 556 একর জমি অধিগ্রহণ করাও হয়, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম অধ্যায় এবং রাজ্যে ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গেই অধিগ্রহণ বন্ধ হয়ে যায়। তৃণমূল সরকার সাফ জানিয়ে দেয়, এনটিপিসিকেই কৃষকদের কাছ থেকে সরাসরি জমি কিনে নিতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে জমির চাহিদা আরও কমিয়ে ফেলে এনটিপিসি। সংস্থা জানিয়ে দেয়, 700 একর জমি হলেই প্রকল্প হবে, তবে 1600 নয়, প্রকল্প হবে 1320 মেগাওয়াটের, যদিও 150 একর জমি সরকারকে জোগাড় করতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ 140টি কলেজে ছাত্র ভোট হবে 4 দফায়। ভোট গ্রহণ 16, 18, 21 ও 28 জানুয়ারি। এর মধ্যে কলকাতা পুলিশের আওতায় পড়ে 86টি কলেজ ও 7টি ক্যাম্পাস। সেখানে ভোট হবে 16, 18, 21 জানুয়ারি। এই কলেজ ও ক্যাম্পাসগুলিতে ছাত্র সংসদ নির্বাচনের জন্য পুলিশের নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রস্তাব আকারে পাঠালো লালবাজার। কলকাতা পুলিশের প্রস্তাব, কলেজের বাইরে লাঠিধারীর পাশাপাশি সশস্ত্র পুলিশ রাখা হোক। হরিমোহন ঘোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজের রাত্র বিভাগ, মহারাজা শ্রীশচন্দ্র কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ সহ 33টি কলেজকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ।